এক নম্বরে হলো মুজাহাদা। এক নম্বরে সিঁড়ির নাম কি? কথা বলে না? মুজাহাদা। মুজাহাদা কারে কয় জানেন? বাংলার অর্থ হলো চেষ্টা করা। মুজাহাদা শব্দের অর্থ, বাংলা অর্থ কি? চেষ্টা করা। কেমন চেষ্টা? করার মতন করা। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা লেখেন। চেষ্টা করে কয়, আমি যদি বলি ও বাবা তোমার সন্তান কেন নামাজ পড়ে না? কয় হুজুর বহু চেষ্টা করছে সন্তানরে নামাজি বানাইতে পারি নাই, তুমি চেষ্টাই করো নাই। কি তুমি চেষ্টাই করো নাই? চেষ্টা করে তাই তুমি জানো না। কারণ তোমার সন্তানরে নামাজ আইতে গেলা, নামাজ আইলো না, কিন্তু যদি কইতা বাবা আজকে ওই কাজ যদি না করস তোর ঘরে খাওয়ার নাই, সন্তান কিন্তু ওই কাজটা ঠিকই করে। কথা বুঝেননি আমার? তাহলে আপনি নামাজের লেগাতারই কথা বললেন না। তুই যদি নামাজ না পড়ে আমার ঘরে তোর খাওয়ার নাই, তুই যদি নামাজ না পড়ে আমি তোর চলাফেরার কোনো টাকা দিব না। বরং আপনি দুনিয়ার গোলাম হয়ে কইতেছেন বাবা ওই কাজ যদি না করো তোর ঘরে খাওয়ার নাই। সন্তান তখন বাধ্য হইয়া ওই কাজটা করে। কিন্তু বাবা নামাজের বেলায় যদি বলতো আমার মন বলে তোমার সন্তানও নামাজি হয়ে যাইত। কিন্তু তুমি তো চেষ্টা কি কারে কয় তাই তো তুমি জানো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এক আল্লাহর বান্দা অনেক টাকা ঋণ হয়ে গেছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে গা। এলাকার মানুষ দূর দূর করে তাড়ায় দিতেছে, কোথাও গিয়া শান্তি নাই। অর্ডার হয়ে গেছে পাইলেই মাইরা ফালাবি, পাইলেই মাইরা ফালাবি। ওই আল্লাহর বান্দা কিতাবের ভিতরে লেখে কানতে 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 হাঁটতে হাঁটতে অনেক দূর যাইতে যাইতে অনেক দূর পাহাড়ের উপর পাহাড়, পাহাড়ের উপরে পাহাড় পেরিয়ে একটা জঙ্গলের কিনারা হয়ে গেছে। ওখানে গিয়া এমন জোরে কান্নাকাটি করছে, মালিক আপনি স্যার এখন আমার কেউ নাই। এই কথা বইলা কান্নাকাটি করতেছে। হঠাৎ এক ইমাম সাহেব রাস্তা দিয়া যাইতেছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব রাস্তা দিয়া যায়, ডাক ডাক আল্লাহর বান্দা কেন কাঁদো, কি দুঃখ? ডাক ডাক উস্তাদ আমার কান্নার কারণ হলো আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, দিনগুলো আমি পরিশোধ করতে পারি না। আমার মায়ের নবী বলছেন দিনুলিয়া যদি কেউ কবরে যায় তার কঠিন শাস্তি হবে। সাবধান, হাদিসটা মনে রাখবেন। এক টাকা ঋণ নিয়ে যদি কবরে যান কবরে শাস্তি হবে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। তাহলে বুখারী একটা হাদিস শুনায় দিয়ে আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم. وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم
سبلنا وإن الله لمع المحسنين آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ला इलाहा इल्लल्लाह मोहब्बत से इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करी যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোহব্বত করে ভালোবাসে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের তাফসীর শুনবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন মসজিদ ভর্তি মানুষের ভিতরে আল্লাহ তাআলা যাচাই করেছেন বাছাই করেছেন আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন ভালোবেসেছেন মহব্বত করেছেন মহব্বতের সহিত আল্লাহ তাআলা এখানে বসার তৌফিকও দান করলেন এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি না চাইতেন আপনি আমিও উঠে যেতাম আর আল্লাহ তাআলা যে আমাদেরকে চাইছেন যে আমরা এখানে বসতে পারছি এর ভিতরে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাহ চাইছেন বসছি আল্লাহ ভালোবাসছেন বসছি আল্লাহ তাআলা আমাদেরকে একা ভালোবাসেন নাই আমরাও আল্লাহ তাআলাকে ভালোবাসি এই কারণে আজান শুনা ঘরে বসে থাকি নাই নামাজে সাজে বসে তখন আল্লাহ কয় বান্দারে আমারে ভালোবাসা ঘরে থাকতে পারো নাই
আমার ডাকে সাড়া দিলি, আমিও তোর একটু ভালোবাসা দিয়া আমার কোরআনে কারিমের তাফসিরে তোরে বসাইয়া দিলাম। তা কেন বসাইছি জানো? এবার শোন, তুই যে আমারে ভালোবাসা মসজিদ আইছ না, এই ভালোবাসার প্রতিদানটা আমি কেমনে দিছি জানো? সবাই গেছে গা, তোরে আমি বহায়া রাখছি। কেন বসাইছি? আমি জানি তুই নামাজে আসার আগেও গুনাহ করেছিস। নামাজে না আসার আগে গুনাহ না করলেও সারাদিনই তো একটা গুনাহ করছিস। তোর গুনাহগুলো মাফ করার জন্যই তোর এখানে বসাইছি। আমি চাই যে আমার কাছে কান, গুনার জন্য মাপসা, আমি তোরে মাফ করে দেব। এইটাই আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহর চাওয়া মাফ করা, আমাদের চাওয়া ক্ষমা চাওয়া। আমাদের কাজ কি? ক্ষমা চাওয়া। আল্লাহর কাম কি? ক্ষমা করা। আল্লাহর কাম হইল ক্ষমা করা, বান্দার কাজ হইল ক্ষমা চাওয়া। এই দুইটা কথা মনে রাখেন তাফসিরের শেষ পর্যন্ত। সূরা ফাতিহার তাফসীর চলতেছে আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অল্প একটু আয়াত, অথচ এই আয়াতের ব্যাখ্যা প্রায় বুখারী শরীফ যদি ধরা হয় তাহলে বুখারীতে এত বড় কিতাব 3 থেকে 4 থেকে 5 পৃষ্ঠা শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর। সুবহানাল্লাহ। অথচ অর্থটা কি দেখেন, অর্থ সহজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমারে সঠিক সরল পথের উপরে পরিচালিত করুন। যার বাংলা অর্থ, আল্লাহ আপনি আমারে সঠিক পথের উপরে রাখেন। আর গ্রাম্য ভাষায় যদি বলি তাহলে গ্রাম্য ভাষায় বলা হবে, আল্লাহ আপনি আমারে হেদায়েতের উপরে রাখেন। তিনটা কথা, আমারে সঠিক সরল পথ দেখান, আমাকে সঠিক পথের উপরে রাখেন, আমারে হেদায়েতের উপরে রাখেন। তিনটা কথা। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলার কাছে এই কথা অর্থ দ্বারায় কি, এটা একটু বোঝা দরকার। প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা করলাম, দ্বিতীয় আয়াতে আল্লাহর গুণগান গাইলাম যে আল্লাহর মতো রহমানও কেউ নেই, রহিমও কেউ নেই। 3 নং আয়াতে শিখলাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তোমার প্রশংসা কেন করি জানো? কারণ তুমি এই জমিনের মালিক, হ্যাঁ, দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। এরপরে আবার আল্লাহর কাছে স্বীকার করলাম, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত কিন্তু করি আর তোমার কাছে কিন্তু আল্লাহ সাহায্য চাই। তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ এতক্ষণ প্রশংসা করলাম তোমার, আর রহমানুর রহিম প্রশংসা করলো তোমার, মালিক ইয়াউমিদ্দিন সেখানেও আল্লাহ তোমারই রাজত্ব, ইয়াকা নাবুদু আমি তোমার রাজত্ব পাওয়ার পর এখন তোমার কাছে নত হইয়া বলতেছে, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? বুঝতে পারছেন? তাফসীর বুঝেন কি বলতেছি? আমি আগের আয়াতে কি বললাম? ইয়াকা নাবুদু তোমার কাছে কি, তোমারই ইবাদত, কথা বলেন, আমি তোমারই ইবাদত, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আর সাহায্যটা কি চাই? টাকা চাই? কথা কেন সাহায্যটা চাই কি চাই? টাকা চাই, পয়সা চাই, অলংকার চাই, ধন দৌলত চাই, ক্ষমতা চাই? না না না, আমি কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমারে সরল সঠিক পথটা দেখায়া দাও। এটাই তো চাওয়া আমাদের, এটা চাওয়া না? তাহলে দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, কত সুন্দর আল্লাহ তাআলা মিলা কোরআনের আয়াত নাযিল করলেন। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। আর আমি তোমার কাছে কি সাহায্য চাই? আল্লাহ আমি তোমার কাছে টাকাও চাই না,
ও আল্লাহ আমি তোমার কাছে ধন দৌলত চাই না। নামাজের ভিতরে খাড়ায় কিন্তু এই কথা বলতেছেন আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে টাকা চাই না। ও আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার কাছে অলংকার চাই না। ও আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আমি ক্ষমতা চাই না। ও আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আমি ধন দৌলত মাল সামানা কিছুই চাই না। তখন আল্লাহ তাআলা কয়, বান্দারে খালি একবার বলতে আমার কাছে কি চাও। তখন বান্দায় কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক রে তোমার কাছে আমি টাকাও চাই না, আল্লাহ গো তোমার কাছে আমি ধন দৌলত চাই না, ক্ষমতাও চাই না। আল্লাহ আমি তোমার কাছে চাই তুমি আমার সচল স্বরে সঠিক পথটারে দেখায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সরল সঠিক রাস্তাটা দেখায়া দাও, তোমার কাছে সাহায্য চাই। এখানে মুফাসসিরিন ইকরাম বলেন, এই উপরে যান, কি বুঝেন না আলোচনা হইতেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সঠিক সরল পথটা আমারে দেখায় দাও। তার মানে আল্লাহ সোজা পথ দেখায় দাও, সোজা জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দাও। সুবহানাল্লাহ। সঠিক সরল পথের উদ্দেশ্য হলো জান্নাতের পথ। কিন্তু সাহায্য চাই কেন? সাহায্য আল্লাহর কাছে কেন চাইব? কয় পথ দেখানোর জন্য। কয় কারণ কি? মুহাদ্দিসিন ইকরাম জবাব দেন, মুফাসসিরিন ইকরাম জবাব দেন, কয় এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে গেলে অনেক বাধা আসবে। কথা কয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো জান্নাতের পথ। কিসের পথ? ডাইরেক্ট জান্নাতের পথ, ডাইরেক্ট। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল সঠিক পথটা হলো ডাইরেক্ট জান্নাতের পথ। তো আল্লাহ তাআলা তোমার কাছে সাহায্য চাই কেন? আল্লাহ তাআলা কয়, বান্দারে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা যদিও জান্নাতের পথ, কিন্তু ওই পথের উপরে চলাটা বড় কঠিন। কেমন কঠিন? কয় আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন, এর চেয়েও বেশি কঠিন। আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন, এর থেকেও বেশি কঠিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তায় চলা। কেমন ভাবে? আল্লাহ আমি তোমার কাছে এখন সাহায্য চাই, তুমি যদি আমারে এই রাস্তায় চলার জন্য সাহায্য না করো, আল্লাহ আমার মন বলে আমি জান্নাতেও যাইতে পারবো না। বুঝতেছেন তাফসীর? আল্লাহ তুমি যদি আমারে সাহায্য না করো, আমি জান্নাতে যাইতে পারবো না। অতএব আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথের উপরে চলার জন্য সাহায্য করো। আল্লাহ তাআলা কয়, বান্দা তোরে আমি সাহায্য করব, তবে তোরে একলা সাহায্য করব না। তোরে সাহায্য তো আমি আল্লাহ আসমান থেকে নাইমা এসে করতে পারবো না। তবে বান্দা যদি সাহায্য পাইতে চাও, যারা সাহায্য করে তাদের কাছে যাও। সুবহানাল্লাহ। যারা তোমাকে সাহায্য করতে পারবে তাদের কাছে যাও। এখন আল্লাহর কাছে জানতে চাইলাম, মালিক বলেন তাহলে তারা কারা? আল্লাহ আপনি একটু বলে দেন, যাদের কাছে আমি গিয়া আমার এই রাস্তার উপরে চলার জন্য সাহায্য চাইবো, এরা কারা? আল্লাহ তাআলা বলেন, এদেরকে আমি সিল মাইরা দিলাম, এরা হলো আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা।
আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে, এই রাস্তার উপরে চলতে গেলে অনেক বাধা আসবে, শয়তানের বাধা আসবে, কাদিয়ানীদের বাধা আসবে, দুনিয়ার গোলামদের বাধা আসবে, সাতপন্থীদের বাধা আসবে। সাবধান, চাইলেই এই রাস্তায় তুমি চলতে পারবা না। বন্ড পীরে বেদাতীদের বাধা আসবে, চাইলেই তুমি এই রাস্তায় কিন্তু থাকতে পারবা না। অতএব এই রাস্তায় চলার জন্য তোমার সাহায্য দরকার, তোমার সহযোগী দরকার। তবে আমি আল্লাহ তোমারে আসমান থেকে নাইমায়া সাহায্য করব না, বরং আমার কিছু সিলমারা বান্দা আছে, এদের সঙ্গে স্পর্শে যদি যাও, আমি আল্লাহ এই রাস্তার উপরে চলা তোমার জন্য সহজ করে দেব। এদের কাছে যাইতে হবে। এরা কারা? আল্লাহর কোরআন বলে মিনান নাবিয়্যিন, নবীগণ। এক নম্বরে কারা? নবীগণ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ। ওয়াস শুহাদা, শহীদগণ। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো সিদ্দিকগণ, তিন নম্বর হলো শুহাদা। শুহাদা বলতে যারা শহীদ হয়ে গেছে। কয় এরা কারা? কয় এরা হলো আমার নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সিদ্দিকগণ বলতে কাদেরকে বুঝাইলেন? কয় যারা সঠিক সত্য কথা বলে। সিদ্দিক কারা? কয় যারা সব সময় সত্য কথা বলে, যা বলে তাও আল্লাহর জন্য বলে, যা করে তাও আল্লাহর জন্য করে। এই মানুষগুলার কাছে যদি যাও, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার জন্য সাহায্য পাবা। আপনি যদি ঘরে বসে কেন আমি হেদায়েত পাবো, কখনো সম্ভব না। আমি হুজুরগো কাছে যাবো না, দাওয়াতে তাবলীগে যাবো না, আমি কোথাও যাবো না। আমি নিজে নিজে কোরআন পড়া নামাজি হইয়া আল্লাহওয়ালা হইয়া জান্নাতে যাবো। সম্ভব? কথা বলেন কেন সম্ভব? এই আয়াত দ্বারাও বোঝা যায় যে পীর ধরা লাগবে। কথা বলেন, পীর ধরা লাগবে, তবে সির ধরা জায়েজ নাই, পীর ধরা জায়েজ। পীর ধরা জায়েজ, সির ধরা জায়েজ নাই। সির কারা? কয় জাগো 1 মাস গোসল করে না, হাতে হইল গাঞ্জার পট, মাথায় হইল সালার শট। নাই এমন? কথা বলে নাই? আমি কি বললাম? আল্লাহ তাআলা বলেন, 3 ব্যক্তিরে তোমার সাহায্যকারী বানায় দিলাম। মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীগণ। ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী যারা। ওয়াস শুহাদা, আমার সাহাবায়ে কেরাম। এখন চিন্তা করে দেখলাম, মালিক আমি ঈমান গ্রহণ করার আগে আমার মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আল্লাহ, আমি ঈমান গ্রহণ করার আগে তোমার সাহাবীরা বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এখনো একটা দল বাইচে আছে, যাদের কাছে যদি যাও ঈমানটা মজবুত হয়ে যাবে। তাদের কাছে যদি যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা সহজ হবে। কয় কারা? কয় তারা হলো আহলে হক, উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই আহলে হক উলামায়ে কেরাম কারা? আল্লাহ কয় সিদ্দিকগণ, যারা করেও সত্য, বলেও সত্য। সুবহানাল্লাহ। আর কোনো মাপকাঠি লাগবে না। আলেম চেনার জন্য আর কোনো মাপকাঠির দরকার নাই। 2টা মাপকাঠি মনে রাখবে, করেও সত্য, বলেও সত্য। যা করে আল্লাহর জন্য, যা করে সব নবীর তরিকায়। এরা সিদ্দিক, এরা আলেম, এরা আল্লাহওয়ালা, এরা পীর, এরা মুর্শিদ। ঠিক বললাম না? ঠিক বললাম? এদের কাছে যাইবেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিতেছেন, as-siddiqin। আল্লাহ তাআলার কাছে সাহায্য পেলাম। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সরল সঠিক পথটা আপনি দেখায় দেন। আল্লাহ তাআলা কয়, বান্দারে দেখায় দিলাম, এখন এই পথের উপরে চলো। এ বান্দা, চলতে গেলে কিন্তু অনেক বাধা আসবে। সুদ করে বাধা আসবে, ঘুষ করে বাধা আসবে, মিথ্যা কথা বলার বাধা আসবে, গীবত করার বাধা আসবে, কাদিয়ানির ফিতনা আসবে, বন্ড পীরের ফিতনা আসবে, সাতপন্থীদের ফিতনা আসবে। কথা বলে না কেন?
এই ফিতনা থেকে যদি তুমি বাইচা ইমানদারে যদি ঠিক রাইখা যদি মুস্তাকিম রাস্তার উপরে চলতে যাও, তিনজন সাহায্যকারী পাঠিয়ে দিলাম, একদল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সুহাদাগণ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আছেন সিদ্দিকগণ, আহলে হক উলামায়ে কেরাম, তাদের কাছে যাও, তাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের কথার উপরে আমল করো, আমি আল্লাহ তোমাকে ওই মুস্তাকিমের রাস্তায় চলার জন্য তৌফিক দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাধ্যম কি? তাদের কাছে যাওয়া। আর এক কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো একটা জান্নাতে যাওয়ার রাস্তা, কিন্তু আল্লাহর কোরআন আয়াতে বলে না না, একটা রাস্তা না, অনেক রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবী আমার জমিনের ভিতরে একটা রেখা টানলেন, একটা দাগ দিলেন, দাগ দেখা, ও সাহাবীরা তোমরা কি জানো এটা কিসের রাস্তা? কয় আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবী ডাক দেখা, ও আমার সাহাবীরা, এই যে আমি একটা রাস্তা বানায় দিলাম, আমি একটা মাঝির উপরে রেখা টানলাম, এই একটা রাস্তাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা, মুস্তাকিমের রাস্তা। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আল্লাহর কথা নবীর কথা সংঘর্ষ কিভাবে? নবী কয় জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? কথা বলেন একটা, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, জান্নাতে যাওয়ার রাস্তা একটা না, জান্নাতে যাওয়ার অনেক রাস্তা। সুবহানাল্লাহ। লাগা গেছে না পেস? কথা বলে পেস লাগছে না? নবী কয় রাস্তা কয়টা, আর আল্লাহ কয় কয়টা? অনেক। দলিল কি? সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের ভিতরে বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আয় তুরুকানা। তুরুকানা মানে অনেক রাস্তা, একটা রাস্তা না। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা না, বরং জান্নাতে যাওয়ার রাস্তা অনেক। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতে যাওয়ার রাস্তা অনেক, আর নবী কয় কয়টা? কথা বলেন একটা। তাহলে দুই নবীর ভিতরে আল্লাহর ভিতরে সংঘর্ষ লাগছে কি লাগছে না? এই তাফসীর আপনি কি বাসিতে পুরো বুঝে ফেলাইবেন? আবাল সরকারে বুঝে ফেলাইবেন? বাউলার ফাউলে বুঝে ফেলাইবেন? তাহলে 12 বছর ডাইলের পানি খায়া আর আলু ভর্তা খায়া ইলম শেখার কোনো দরকার আছে না রে ভাই? 12টা বছর ডাইলের পানি খাইছি, নিজের হাতে নিজের বাথরুম পরিষ্কার করছি, ওস্তাদদের বাথরুমের ভিতরে আমি মাসুম সামনে কোরআন রেখা বলতেছি, বাথরুমের টাঙ্কির ভিতরে নাইমা বাথরুম পরিষ্কার করছি, ওস্তাদের মাইর খেয়েছি, এখনো পিঠের ভিতরে মাইরের দাগ। কত আজকে ছাত্রের গায়ে হাত দিলে গাই জ্ঞান এসে আগে বিচার দেয়, হুজুরের নামে মামলা করে। কসম খোদার আল্লাহর কোরআন যদি সত্য থাকে, যেই গার্জিয়ান বললেন যে আমি হুজুরের নামে মামলা করুন, আমার সন্তানকে দিয়া কেন মাদ্রাসার কাজ করায়, কেন আমার সন্তানকে পিটানি দেয়, কোরআন সত্য, ওই সাথে কোনোদিন ভালো আলেম হবে না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? কোনোদিনও ভালো আলেম হবে না। আলেম হবে ঠিক, ভালো আলেম হবে না। কেমন আলেম হবে জানেন? যেই আলেম তার আলেম দিয়া দিনের খেদমত করতে পারবে না, পারবে না, ইমান বিক্রি করে ফেলাবে। যেমন আমি প্রায় দেখি মাঝে মধ্যে কিছু ঝালমুড়ি বিক্রি করে, তা আমার সামনে একটা আরবিতে কথা বলতেছে, মানাং পাইয়া ফুলান, সর্বনাশ, বেসে ঝালমুড়ি, আমারে বলতেছে মান আংতা ইয়া ফুলান। অর্থ কি জানেন ভাই? আপনি কে? আপনি কোথা থেকে আইছেন? মান আংতা, আপনি কে? ইয়া ফুলান, কোথা থেকে আসছেন? আমি তো সর্বনাশ। তা আমার লাগে আরবিতে কথা কওয়া শুরু করে, ও তো ঝালমুড়ি বিক্রি করে। চেহারার দিকে ভালোভাবে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহর রহমতে একটু নূর এখনো কপালের ভিতরে আছে, যেহেতু আল্লাহর সেজদা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যদিও ঝালমুড়ি বিক্রি করে, কিন্তু ছাত্র জামানায় আল্লাহর হুকুম মোটামুটি মানছে। কারণ মাদ্রাসার আন্ডারের ভিতরে যতক্ষণ ছাত্ররা থাকে, এক ওয়াক্ত নামাজ কাজা করার সুযোগ নাই।
ওস্তাদরা পিটানি দিয়া হইল 5 ওয়াক্ত নামাজ মাদ্রাসা ছাত্রদের মাদ্রাসা থাকা অবস্থায় পড়ায়। এই কারণে যতক্ষণ দেখবেন আপনার সন্তানটা মাদ্রাসা থেকে আলাদা একটা চেয়ারের ভিতরে নূর চমকায়, দেখবেন যখন বাসায় যায়, বাসায় গিয়া নামাজ নাই, রোজা নাই, মোবাইল আর টিভি। 1 সপ্তাহ পর মাদ্রাসায় আসে, ওর দিকে তাকাইলে মনে হয় যে কবরের টান্না বাড়ি করছে। চেহারায় কোনো নূরও নাই, কোনো মায়াও নাই। কারণ কি? বাড়িতে গিয়া নামাজ পড়ে নাই, বাপমার লাগে বেদবি করছে, সারাদিন মোবাইল গুনার গুনা। এই কারণে আল্লাহ নূর উঠে নিয়ে গেছে। ও জালমুড়ি বিক্রি করে, কিন্তু আমার প্রশ্ন কইরা ফেলাইছে, মানাং তাইয়া ফুলান, হুজুর আপনি কে, কোথা থেকে আইছেন? দেখতে তো বক্তা মনে হয়। আমি বললাম আমার পরিচয় আমি আগে দিই, তুই কেডা? আমি কেডা? আমি তো জালমুড়ি বিক্রি করে আগে তুই কি করছো? তখন এই আল্লাহর বান্দা চোখের বাড়ি ফেলায় কান্দে আর বলে, উস্তাদ এই যে জালমুড়ি বিক্রি করি এটা তো আমার দ্বারা সম্ভব ছিল না। আমি 1 নম্বর আমার উস্তাদের সাথে বেয়াদবি করেছি, 2 নম্বর আমার উস্তাদের সাথে আমার মা বাবা বেয়াদবি করছে, তার ফলে আমি জালমুড়ি বিক্রি করি। অথচ বাড়ি দিয়ে দেখলাম এখনো ওর ভিতরে কোরআনের ইলম আলহামদুলিল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আমি টেস্ট করে দেখলাম ওর ভিতরে এখনো কোরআনের ইলম আছে, কিন্তু মা বাবা বেয়াদবি করছে উস্তাদের সাথে, ছাত্র বেয়াদবি করছে উস্তাদের সাথে। আল্লাহ তাআলা ইলম ঢুকাইছে ঠিক, কিন্তু ওই ইলমটা আল্লাহরে পায় নাই, মানুষেরও খেদমত করতে পারে নাই, বরং ওই ইলম ওর ধ্বংসের কারণ হয়ে গেছে। এজন্য কোথা থেকে কোথায় গেলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবধান, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ বললাম জান্নাতের রাস্তা অনেক। আর নবী কয় জান্নাতের রাস্তা কয়টা? একটা। তাইলে এই তাফসীর আপনি বাসিতে বলে বুঝে ফেলাইবেন। কেমন আউল আর বাউল এই বুঝি না আমি, এদের মাথার ভিতরে কি আমি বুঝি না। যারা এদেরকে কথা শুনে এরাও কেমন, জীবনে মাদ্রাসা যায় নাই, কোরআন হাদিস জীবনে পড়ে নাই, বুখারীতে আছে। এই আয়াতের সংঘর্ষী মাসালার উত্তর কিভাবে দিবে? ও এক কথায় কইব নবীও ভুল কইছে, আল্লাহ ভুল কইছে। জোরে কর না আউযুবিল্লাহ। ওই কথাই বলবে, কারণ ওর কাছে তো কোনো দলিল নাই। দলিল নাই তো ও কিভাবে বুঝবে যে এই আয়াতের সমাধান কি? দেখেন আল্লাহ তাআলা কিভাবে সমাধান দেয়। মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার মতন করে, কারে পাওয়ার জন্য? সবাই বলেন ওয়াল্লাযীনা জাহাদু, মানে মুজাহাদা করে, মুরাকাবা করে, মুশাহাদা করে। আল্লাহকে পাওয়ার রাস্তা হলো 3টা। কয়টা? আল্লাহকে পাওয়ার রাস্তা হলো 3টা। 1 নম্বরে হলো মুজাহাদা। 1 নম্বরে সিঁড়ির নাম কি? কথা বলে না? মুজাহাদা। মুজাহাদা কারে কয় জানেন? বাংলার অর্থ হলো চেষ্টা করা। মুজাহাদা শব্দের অর্থ, বাংলা অর্থ কি? চেষ্টা করা। কেমন চেষ্টা? করার মতন করা। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা লেখেন, চেষ্টা করে কয় আমি যদি বলি ও বাবা তোমার সন্তান কেন নামাজ পড়ে না? কয় হুজুর বহু চেষ্টা করছে সন্তানরে নামাজি বানাইতে পারি নাই, তুমি চেষ্টাই করো নাই। কি তুমি চেষ্টাই করো নাই? চেষ্টা কারে কয় তাই তুমি জানো না। কারণ তোমার সন্তানরে নামাজ আইতে গেলা, নামাজ আইলো না, কিন্তু যদি কইতা বাবা আজকে ওই কাজ যদি না করস তোর ঘরে খাওয়ার নাই, সন্তান কিন্তু ওই কাজটা ঠিকই করে। কথা বুঝেননি আমার? তাহলে আপনি নামাজের লেগাতারি কথা বললেন না। তুই যদি নামাজ না পড়ে আমার ঘরে তোর খাওয়ার নাই, তুই যদি নামাজ না পড়ে আমি তোর চলাফেরার কোনো টাকা দিব না, বরং আপনি দুনিয়ার গোলাম হয়ে কইতেছেন বাবা ওই কাজ যদি না করে তোর ঘরে খাওয়ার নাই। সন্তান তখন বাধ্য হইয়া ওই কাজটা করে। কিন্তু বাবা নামাজের বেলায় যদি বলতো আমার মন বলে তোমার সন্তানও নামাজি হয়ে যাইত। কিন্তু তুমি তো চেষ্টা কি কারে কয় তাই তো তুমি জানো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর বান্দা অনেক টাকা ঋণ হয়ে গেছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে গা। এলাকার মানুষ দূর দূর করে তাড়ায় দিতেছে, কোথাও গিয়া শান্তি নাই। অর্ডার হয়ে গেছে পাইলেই মাইরা ফালাবি, পাইলেই মাইরা ফালাবি।
ওই আল্লাহর বান্দা কিতাবের ভিতরে লেখে কানতে 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 হাঁটতে হাঁটতে অনেক দূর অনেক দূর অনেক দূর যাইতে যাইতে অনেক দূর পাহাড় উপর পাহাড় পাহাড় উপরে পাহাড় পেরিয়ে একটা জঙ্গলের কিনারায় গেছে। ওখানে গিয়া এমন জোরে কান্নাকাটি করছে, মালিক আপনি স্যার এখন আমার কেউ নাই। এই কথা বইলা কান্নাকাটি করতেছে। হঠাৎ এক ইমাম সাহেব রাস্তা দিয়া যাইতেছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব রাস্তা দিয়া যায়, ডাক ডাক আল্লাহর বান্দা কেন কাঁদো, কি দুঃখ? ডাক ডাক উস্তাদ আমার কান্নার কারণ হলো আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, দিনগুলো আমি পরিশোধ করতে পারি না। আমার মায়ের নবী বলছেন দিন লিয়া যদি কেউ কবরে যায় তার কঠিন শাস্তি হবে। সাবধান, হাদিসটা মনে রাখবেন, এক টাকা ঋণ নিয়ে যদি কবরে যান কবরে শাস্তি হবে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। তাহলে বুখারী একটা হাদিস শুনায় যে আল্লাহর হাবিব বলেন আমি রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ টাকা দিয়ে কবরের ভিতরে আযাব হয়, আযাব হয়, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী কয় আমি নিজে দেখতেছি কবরের ভিতরে আযাব হয়। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার এই উম্মতের কবরে কেন আযাব হয়? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দিলেন, পয়গম্বর এখনো কিছু টাকা ঋণ আছে, ঋণ আছে, ঋণ যদি পরিশোধ না করে কবরের ভিতরে আসলে কঠিন আযাব দেবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি। নবী আমার দ্রুত সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবীরা শোনো, তোমার অমুক ভাই কবরের ভিতরে আযাব হয়, কেন জানো নি? ঋণ পেয়ে গেছে। কে পারবা দানবীর বলো, আমি তার জন্য মন খুলে দোয়া করব। তোমার এই ভাই ঋণটা পরিশোধ করবা তার পক্ষ থেকে কে পারবা? আমি নবী নিজে তোমার জন্য দোয়া করব। হযরত ওসমানে গনি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ওসমানে গনি দাঁড়ায় কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ঋণ আদায় করার জন্য আমার 100 খাজুরের বাগান আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম। সাথে সাথে ঋণ আদায় হয়ে গেছে। নবী আমার আবার কবরের পাশ দা যায়, দেখে আযাব টাযাব কিছুই নাই, বড় জান্নাতের ঘিরান বের হইতেছে। এজন্য ঋণ করে কবরে যাওয়া যাবে না? না, আল্লাহর বান্দা কয় হুজুর ঋণ করে ফেলাইছি, নবী বলছে ঋণ করে কবরে গেলে আযাব হবে, আমি কি করব, টাকা নাই। আল্লাহর ওলি ইমাম সাহেব ডাক ডাকা, বাবা তুমি ভালো জায়গায় আসছো, ওই যে একটা বড় লোক বাড়ি দেখতেছো, ওই বাড়িওয়ালার কাছে যাও। বাড়িওয়ালার কাছে গিয়া যদি তুমি বলো আমি ঋণ হয়ে গেছি, ওই বাড়িওয়ালা তোমার এত টাকা দান করবে, তোমার ঋণও পরিশোধ হয়ে যাবে, বাকি জিন্দেগিটাও সুন্দর মতো কাটানোর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? ঈদের চাইতে বেশি খুশি হয়ে গেছে। আল্লাহর বান্দা দৌড় মারিয়া ওই বড় লোক বাড়ির সামনে গেছে, গিয়া দেখে হায় হায় বাড়ির ভিতরে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বাড়ির ভিতরে ঢুইকা দেখে শুধু কান্নার কান্না। কয় কারণ কি? কয় যেই বড় লোকের কাছ থেকে ঋণ পরিশোধ করার জন্য সাহায্যের জন্য আসছে, এই মাত্র দুনিয়া থেকে বড় লোকটা বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে, আবার পাগলের মতো অঝর ধরে কান্না আরম্ভ করছে। আল্লাহ গো, রাস্তা একটা পাইছিলাম, কেন রাস্তা বন্ধ করে দিলা? মানুষ যদি বেশি রাগ হয় দেখবেন কিন্তু ক্লান্ত হয়ে যায়, বেশি কান্নাকাটি করলে ক্লান্ত হয়ে যায়। অনেকক্ষণ কান্নাকাটির পর হঠাৎ আল্লাহর বান্দা ঘুমায় গেছে। যখন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে কে যেন স্বপ্ন দেখা, আল্লাহর বান্দা যাও যাও তাড়াতাড়ি বাড়িতে যাও, তুমি যেই খাটের মধ্যে ঘুমাও ওই খাটের এক হাত নিচেই দেখবে একটা স্বর্ণের পালকি আছে। সুবহানাল্লাহ। একটা স্বর্ণের খণ্ড আছে, দুইটা খণ্ড আছে। একটা খণ্ড আল্লাহ রাস্তায় দান করে দিবা, আর একটা খণ্ড তুমি ঋণ পরিশোধ করবা, বাকি জীবন সুন্দর করে কাটানোর ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা স্বপ্নটা দেখা আল্লাহর কাছে দোয়া করে, মালিক স্বপ্ন যদি সত্য হয়ে থাকে আল্লাহ, তাহলে আমার কষ্ট করে এই পর্যন্ত কেন আনাইলা? আল্লাহ তাআলা দেখ
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ বান্দা, আমি তোর চেষ্টা দেখছি, তুই ঋণের জন্য কতটুকু চেষ্টা করো। তুই ঋণ পরিশোধ করার জন্য তো শুধু ঘরে বসেই থাকো, নাকি তুই চেষ্টা করো? আমি আল্লাহ দেখলাম না রে বান্দা, তোর চেষ্টার কোনো কমতি নাই। যখন চেষ্টা তোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গেছে, এমন সময় আমি আল্লাহ তোরে ফলাফল দান কইরা দিলাম। আর জনে কোন সুবহানাল্লাহ। আর কে দারা খাউফে হাকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবা হকচি জে মাখা আজ ইনসো যা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। সুবহানাল্লাহ। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আমার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা অনেক। এক নম্বর রাস্তার নাম হলো মুজাহাদা। কি মুজাহাদা কারে কয়? চেষ্টা করার মতন। বলেন, চেষ্টা করার মতন। কেমন ভাবে চেষ্টা করবেন? দাড়ি রাখলে বিবি আল্লাহ খুশি, বিবি বাজার কারে খুশি করবেন? কথা বলে না কেন? এখানেই চেষ্টায় ফেল, এখানে চেষ্টায় ফেল। দাড়ি রাখলে আল্লাহ খুশি, বিবি বাজার। কয় হুজুর এখনো তো দাড়ি রাখার বয়স হয় না, তার মানে আল্লাহর বেজার করে ফেলাইছে। সে চেষ্টা করে, কথা বলে কেন? চেষ্টা করে। সন্তান রেখা বাবা নামাজে যা, একই শেষ। হুজুরে কয়ে দিছে, আদেশ করছে, বাস আদেশ করছে। অথচ তোমার নিজের দুনিয়াবি, তোমার সংসারের কাজ করার জন্য সন্তানের গায়ে আঘাত করো, কেন নামাজের জন্য আঘাতটা করতে পারলো না? কি নামাজের জন্য আঘাতটা করতে পারলো না? বলতে পারলো না কেন? সন্তান আজকে বল জোর নামাজ পড়ছো কিনা, যদি না পড়ো তো আমার ঘরে করে খাওয়ার নাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এমন বাবা এখন সমাজে তালাশ করে পাওয়া যায় না। আহারে গ্রামের ভিতরে দেখা যায় বাবা সকালবেলা উঠে কাজে যায়, বিবিরে ডাক দেখায়, বিবি আমার সন্তান আব্দুল্লাহ যেন ওই কাজটা করে, ঠিক মতো যেন কলেজে যায়, স্কুলে যায়। বাবা আবার সন্ধ্যাবেলা কাজের থেকে আইসা খবর নেয়, বিবি বলো আব্দুল্লাহ ওই কাজটা করছে কিনা, আব্দুল্লাহ ঠিক মতো কলেজে গেছে কিনা, আব্দুল্লাহ ঠিক মতো ওই টিচারের কাছে গেছে কিনা, ওই কাজটা করছে কিনা। বরঞ্চ ওই বাবার বলা হচ্ছে ছিল আব্দুল্লাহর মা, বলো আব্দুল্লাহ জোহরের নামাজ পড়ছে কিনা, আসরের নামাজ পড়ছে কিনা। এমন মা বাবা এখন তালাশ করে পাওয়া যায় না। ঘরের ভিতরে গজব কেন আইব না আমারে বলেন? আল্লাহ আপনি হেদায়েত করেন, সকলে বলে আমিন। বিরক্ত হইতেছেন? আর একটু। তাহলে এক নম্বর হলো আল্লাযীনা জাহাদু, চেষ্টা করা, করার মতন, করার মতন চেষ্টা কারে কয়? এক নম্বর ফাইনাল জবাব, আমার আল্লাহ যেই কাজে খুশি ওই কাজ করবই করব, যেই কাজ আল্লাহ বেজার ওই কাজ করবো না। এইটার নামে চেষ্টা। এটার নামে কি ভাই? সবাই বলেন এটার নাম কি? আল্লাহ যেই কাজে খুশি ওই কাজ, বলেন সবাই, আল্লাহ যেই কাজে খুশি ওই কাজ করবই, আর আল্লাহ যেই কাজে বেজার ওই কাজ করব। আমার মাইরা ফেলাইলে আমি ওই কাজ করব। জীবন দিতে রাজি, আমার আল্লাহরে বেজার করতে রাজি। এটা হলো এক নম্বর রাস্তা, আল্লাহরে পাওয়ার এক নম্বর রাস্তা চেষ্টা। দুই নম্বর সংক্ষেপে বলি, দুই নম্বর হলো মুরাকাবা। মুরাকাবা, মুরাকাবার অর্থ ব্যাখ্যা তো অনেক, সংক্ষেপে বলি মুরাকাবা বলা হয় যখন আল্লাহ তাআলা, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যখন চেষ্টা করার মতন করে, ওই চেষ্টা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তখন বান্দা মুরাকাবা কারে কয়? তখন বান্দা মনে মনে খেয়াল করবে, মালিক রে হয়তোবা আমি তোমারে দেখি না, কিন্তু আল্লাহ তুমি আমার নামাজটা দেখতেছো। সুবহানাল্লাহ। এই খেয়াল যদি নামাজের ভিতরে আসে, আপনার নামাজের ভিতরে শয়তান ঢুকতে পারবে না। তাইলে দুই নম্বর রাস্তা হলো মুরাকাবা। দুই নম্বর রাস্তার নাম কি? মুরাকাবা। তিন নম্বর রাস্তার নাম হলো মুশাহাদা। মুশাহাদা মানে, মুশাহাদা মানে চূড়ান্ত পর্যায়ে যাওয়া। আল্লাহর সাথে মুজাহাদাও করছেন, আল্লাহরে পাইছেন, মুরাকাবা করছেন, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে গেছে। এখন মুশাহাদা কারে কয়? মাঝে মধ্যে ভালোবাসার মানুষটার নিয়ে গল্প করতে মনে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমার মুহাব্বত হয়ে গেছে, আল্লাহর সাথে আমার গোপন সম্পর্ক হয়ে গেছে। এই গোপন সম্পর্কটা হওয়ার নামেই হলো মারিফাত। এটার নাম কি জোরে বলেন? মারিফাত। এ শরীয়ত ছাড়া যদি মারিফাত হয়, ওটা মারিফাত না, ওটা হলো মার খাওয়ার পথ।
কথা বলে না। শরীয়ত ছাড়া যদি কেউ মারেফাত অর্জন করে ওটা মার খাওয়ার পথ, ওটা মারেফাত না ওইটা। তাহলে আল্লাহকে বার 1 নম্বর রাস্তা হলো মুজাহাদা, 2 নম্বর রাস্তা হলো মুরাকাবা, 3 নম্বর রাস্তা হলো মুশাহাদা। মুশাহাদা মানে এখন আল্লাহ ছাড়া ভালো লাগে না, নামাজের ভিতরে আল্লাহ ছাড়া ভালো লাগে না, ঘুমাইতে গেলে আল্লাহ ছাড়া ভালো লাগে না, জিকির করতে আল্লাহ ছাড়া ভালো লাগে না, খাবার খাওয়ার ভিতরে আল্লাহ ছাড়া ভালো লাগে না। সুবহানাল্লাহ। বান্দা যেদিকে চায় ওদিকেই থেকে আমার আল্লাহ কই, খাবার ভিতরে তালাশ করে আমার মাওলা কই। এই বান্দা রাস্তা দিয়া হাঁটে, যেই বান্দা মুজাহাদা করছে, মুরাকাবা করছে, এখন যেদিকে তাকায় ওদিকে শুধু আমার মাওলারে দেখে, যেদিকে তাকায় ওদিকে আমার মাওলারে দেখার বলেন মালিক কবে তোমার দেখা পাইব আল্লাহ, তোমার আমি কবে মন ভরে দেখবো। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা আমারে তালাশ করার জন্য সরবনে যাওয়া লাগবে না, ওই টঙ্গীর ময়দানে যাওয়া লাগবে না, বরং আমি তোরে যে ঘাড়ে যে একটা সাররোগ আছে তার থেকেও অতি নিকটে। সুবহানাল্লাহ। আমি তোর এত কাছে, তোর সাররোগের চাইতে আমি আল্লাহ তোর কাছে, চোখ বন্ধ করলেই আমারে পাবি। সুবহানাল্লাহ জোরে বলেন। এটার নাম হইল মুশাহাদা। এটার নাম কি? মানে আল্লাহর সাথে একটা গোপন সম্পর্ক হওয়া। আল্লাহরে ডাক দিয়েছেন তো আল্লাহ সারা দিয়া ফেলাইছেন। সুবহানাল্লাহ। এই ডাকটা দেওয়ার সময়ের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? উদ্দেশ্য কোথায় যাব? কথা কয় না, উদ্দেশ্য কোথায় যাব? নবীজি কি বলছিলেন? জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? উত্তর দিতেছে, এবার খেয়াল করেন, উত্তরটা খেয়াল করেন। নবী কইছেন জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা, আর আল্লাহ কইছে কয়টা? অনেকগুলা। এর ভিতরে প্রসিদ্ধ বললাম 3টা, বাকিগুলা বললে তো বছর শেষ হয়ে যাবো গা। 3টাই বললাম, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। এবার আসেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য 1 নম্বর সাধনা হলো, এই আপনার পাওয়ার জন্য রাস্তা হলো মুজাহাদা, মানে চেষ্টা করা। এখন আপনি যাইবেন ঢাকা, কোথায় যাবেন? আচ্ছা আমি তো ঢাকায় আছি, আমি এখন কোথায় যাব? বাড়িতে যাইব। কোথায় যাইব ভাই? খুব খেয়াল করেন, আমি উত্তরটা দিয়ে দিতেছি। আল্লাহর সাথে নবীর সাথে আয়াতের ভিতরে যে সংঘর্ষ হয়েছে তার উত্তর দিতেছি, খুব খেয়াল করেন। আমি এখন এখান থেকে কোথায় যাব? মাদারীপুর, আমার বাড়িতে যাব। কোথায় যাব? মাদারীপুর যাব। মাদারীপুর যাওয়ার জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে? চেষ্টা। বুঝলা যাইতেছে। আমি কি করবো? চেষ্টা ছাড়া কি আমি যাইতে পারবো মাদারীপুর? আমি যদি আমি মাদারীপুর যাবো, কি সম্ভব? আমি বসে যদি খালি বলি আমি মাদারীপুর যাবো, তাহলে আমার কি করতে হবে? কথা বলে কি করতে হবে? হ্যাঁ, চেষ্টা করতে হবে। চেষ্টা কেমনে করুন? 1 নম্বরে আমার মসজিদের কেশিয়ার কবির বেঁধে ধরতে হবে, ভাই বেতন দেন। কি কথা কয় না? আমার কি দেন? বেতন দেন, মানে ভাড়ার টাকা দেন। তার মানে আমার চেষ্টা শুরু। মুজাহাদা আমার শুরু হয়ে গেছে গা। মুজাহাদা হইলো আরবিতে, বাংলায় হইলো চেষ্টা। তার মানে আমি এখন ভাড়ার টাকা চাইতেছি, আমার চেষ্টা শুরু হয়ে গেছে আমার মাদারীপুর যাওয়ার জন্য। আর আল্লাহকে আমার নারে তোরও জান্নাতে যাওয়ার জন্য তোর চেষ্টা শুরু হয়ে গেছে মুজাহাদার মাধ্যমে। রাস্তা কিন্তু একটাই, খুব খেয়াল করেন। আমি বাড়িতে যাবো মাদারীপুর, এখন আমার চেষ্টা শুরু। তার মানে আমি প্রথম সিঁড়ি শেষ, আমার চেষ্টাও শেষ, টাকাও হাতে পাইছি। এখন বৈশা চিন্তা করতেছি কেমনে মাদারীপুর যাবো। এটার নাম মুরাকাবা। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি? আমি বৈশা চিন্তা করতেছি যদি বাসে যাই 2 ঘন্টা, লঞ্চে গেলে সারা রাত। এখন আমি কি করব? এখন আমি পরামর্শ চাইবো কার কাছে? যে এই আগে মাদারীপুর যাওয়ার অভিজ্ঞতা অর্জন করছে তার কাছে। সুবহানাল্লাহ বলেন। আর মিয়া মজার তাফসীর, এই তাফসীরে যারা বলে না এদের মতো কপাল গোড়া বদনসিব কেউ নাই। কত মজার কথা, আল্লাহ তাআলার কুদরত থেকে কথাগুলো বের হয়। আমি চাইলেই কথাগুলো বলতে পারবো না, এগুলো মোতালাও করে আসিনি। তাইলে এখন আমি মাদারীপুর যাব, প্রথমে আমার চেষ্টায় আমি সফল। 2 নম্বর এখন চিন্তা করতেছি কেমনে মাদারীপুর যাই। বাসে যাবো না লঞ্চে সারা রাত ঘুমায় কেবিনে বয়ে যাবো, কেমনে যাবো? এখন আল্লাহকে একটা কাজ করো, দেখো মাদারীপুর যাওয়ার অভিজ্ঞতা আছে কি, তারে আগে ধরো। সুবহানাল্লাহ। এরাই হলো সিদ্দিক। এরাই কারা? এরাই সিদ্দিক, এরাই সত্যবাদী, এরা উলামায়ে কেরাম, এরা পিশাব, এরা আল্লাহওয়ালা।
সুবহানাল্লাহ। কারণ এরা আল্লাহ রাস্তায় যাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমার কাছ থেকে, তার কাছ থেকে আমার জানতে হবে, ভাই আমি আল্লাহর কেমনে পাই? সুবহানাল্লাহ বলেন। আমি মাদারীপুর কেমনে যাই, যে মাদারীপুর আগে চলে গেছে, অভিজ্ঞতা আছে, তার আমার ধরা দরকার। ভাই বলেন আমি কেমনে মাদারীপুর যাবো? যে অভিজ্ঞতায় অর্জন করছে সে বলবে, ভাই যদি তোমার কাজ প্রয়োজন হয় তাহলে তাড়াতাড়ি বাসের মধ্যে ওঠো। আর যদি মনে বলো না না আমার অমন কোনো কাজ নাই, আমি দুনিয়াতে খাইলেই সময় মতন আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি ঘুমাইয়া ঘুমাইয়া সারা রাত লঞ্চে করে যাও। কথা বলে না? তাহলে আমি এখন কি করব? আল্লাহ রাসূল শিখায় না, বইয়া থাকার সময় নাই, যে কোনো সময় মালাকুল মাউত হাজির হয়ে যেতে পারে। অতএব তুমি তাড়াতাড়ি বাস ধরো, মানে মুস্তাকিমের পথে ওঠো। সুবহানাল্লাহ। রাস্তায় কিন্তু আয়া বসছি, চেষ্টা করলাম মুরাকাবার ভিতরে আমি মুস্তাকিমের রাস্তায় উঠে পালাইছি। কেন? কারণ মুস্তাকিমের রাস্তায় জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাকিমের পথে উঠলে জান্নাতে যাওয়া মানে বাসে গেলাম জান্নাতে। আর যদি আমি অন্য রাস্তা যদি ঘুরি, কেমনে ঘুরি? আগে দুনিয়া কুইরা লই, মেয়ে ছেলে মেয়ে বিবাহ দিয়া লই, এরপরে দাড়ি রাখবো, দাড়ি করা পাক করে মসজিদে এমন আল্লাহ বিল্লাহ করবো, আর মসজিদ থেকে বের হবো না। এটা হবে? এটা হবে? এজন্য আল্লাহ তাআলা কয়, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুরাকাবার মাধ্যমে কিন্তু মুস্তাকিমের রাস্তায় তুমি উঠে গেছো। সুবহানাল্লাহ। এখন শেষ পর্যন্ত তোমার পৌঁছানোর দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটা, কিন্তু আল্লাহ তাআলা নবী বললেন জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটা। আল্লাহ তাআলা বললেন অনেক। আল্লাহকে আমি অনেক বলি, একটা বলি, আর তিনটা বলি, আর পাঁচটা বলি, আর 10টা বলি, ঘুইরা ফিরা কিন্তু সেই মাদারীপুরে যদি যাইতে চাও, ওই মাদারীপুরের রাস্তায় বাসের মধ্যেই তোমাকে উঠতে হবে। সুবহানাল্লাহ। যদি তাড়াতাড়ি মাদারীপুর যাইতে চাও, বাসেই তোমার উঠতে হবে। যদি জান্নাতে যাইতে চাও, মুস্তাকিমের পথে উঠতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রাসূল বললেন, বান্দারে আমার উম্মত আল্লাহ সামনে দাঁড়ায়া বলতেছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সরল সঠিক পথের উপরে আপনি পরিচালিত করেন, আমারে চালান, আমার হেদায়েতের উপরে রাখেন। যার অর্থ হলো, আল্লাহ আমি হেদায়েতের পথে থাকতে চাই, আমি পারি না। কেন? শয়তান আমারে বাধা দেয়, কাদিয়ানি ফিতনা আমারে বাধা দেয়, সুদ ঘুষ হারাম আমারে বাধা দেয়। আল্লাহ আপনি মেহেরবানি করে এখন আমারে সাহায্য করেন। আল্লাহ তাআলা কয় সাহায্য করার জন্য আমি আল্লাহ নিজে করব না, মানুষ পাঠিয়ে দিলাম, নবীও নাই, নবীর সাহাবা একরামও নাই, এখন আছে ওলামা একরাম। ওলামা একরামের কাছে যাও, মুস্তাকিমের রাস্তায় উঠায় দিবে, বাকি আমি আল্লাহ চলার জন্য তোমার শক্তি দান করবো। সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের শব্দের অর্থ কি? আমারে সরল সঠিক পথ দেখান, আমারে সরল সঠিক পথ দেখান। কিভাবে? আল্লাহ আপনারা এখন আমাদের সাহায্য করেন। আমি অন্ধ, আল্লাহ আমি অন্ধ, আমি বিকলাঙ্গ, আমার হাত নাই, আমার পাও নাই। আমার হাত নাই মানে কোরআনের ইলম নাই, আমার পাও নাই মানে রাসূলের হাদিস আমার কাছে নাই। আল্লাহ আপনি যদি আমাদের সাহায্য না করেন, আমি জান্নাতে যাইতে পারবো না, আমি মুস্তাকিমের রাস্তায় চলতে পারবো না। আল্লাহকে যাও যাও মাধ্যম রাখছি দাওয়াতে তাবলীগ, মাধ্যম রাখছি আল্লাহওয়ালা বুজুর্গদের খানকা, মাধ্যম রাখছি আহলে হক ওলামা একরাম, তাদের কাছে যাও, পরামর্শ নাও, মুস্তাকিমের রাস্তায় উঠবা, জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? পীর ধরার জায়েজ আছে না? আছে না? তবে পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে যাইতে হবে যে বলেও সত্য, করেও সত্য, যা করে আল্লাহর জন্য, যা করে কার তরিকায়, নবীর তরিকায়, কার তরিকায়, নবীর তরিকায়। যদি দেখেন যে এই কথার সাথে ঠিক আছে, আপনি তার ধরবেন, তার পরামর্শ শুনবেন। এই পথে যারা নাই তাদের কথা শুনলে যদিও 22 পাক দিয়ে লাগায়, চেহারার আল্লামাতুদ দাহার কপকমাতুল বাহার, হ্যাঁ, যদিও দেখতে বড় আলেম মনে হয়, এটা ইবলিশ, এটা শয়তান, এটা কোনোদিন পীর না, পীরের নামে শয়তান। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের সকলকে এই তাফসীরের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। তাহলে আগামী আমাদের আলোচনার বিষয় হলো পুরো সূরা শেষ করে দিব, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে সূরা ফাতিহা আগামী জুমায় শেষ করে দেব ইনশাআল্লাহ। ভালো লাগতেছে তাফসীর? নিয়মিত আসবেন তো? 2-4 জন নিয়ে আসবেন যে ভাই বইসা দেখো না আল্লাহর কোরআনের সুধা কত অমৃত মধু, যে পান করে পানি করতে মনে চায়। আপনারা তো কোরআন পারেন না, পড়তে ভালো লাগে না, আর আমরা যারা মোটামুটি আল্লাহর রহমতে কিছু বুঝি কোরআনের তাফসীর, আমাদের কাছে পড়তে এত ভালো লাগে, দিনটা 24 ঘন্টা বসে থাকতে মনে চায়। এজন্য আপনারা কমপক্ষে কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, কি বুঝাইতে চান, এগুলো যদি আমরা শুনতে পারি, জানতে পারি, ইনশাআল্লাহ এই উসিলা আল্লাহ মাফ করবে কি করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আল্লাহ আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার পবিত্র কুমাল্লাহ শরীফ নামাজ আদায় করলাম। আল্লাহ মসজিদ ভর্তি মানুষ ছিল, আল্লাহ আপনি আমাদেরকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, কুদরতি নজর দিয়েছেন। আল্লাহ আপনার কারণে এখানে বসতে পারলাম রে আল্লাহ, কিছু কথা আমি বলতে পারলাম। আল্লাহ আপনার বান্দাগুলো চাতক পাখির মতন বৈশা বৈশা শুনলো। ও আল্লাহ মেহেরবানি করে এই যে আপনার বান্দা যতটুকু সময় কোরআনের তাফসীরের জন্য দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে এই উসিলায় বান্দার প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, সগীরা কবিরা, শিরক বিদআত, ইচ্ছা প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, হাতে দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, মোবাইলের দ্বারা, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, যত বস্তুর দ্বারা গুনাহ করেছে আল্লাহ, আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে আল্লাহ। আল্লাহ হাতের দিকে তাকা দেখি হাত না পাক, আল্লাহ আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চক্ষু না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এই একটা গুনাহ দিয়া যদি আল্লাহ কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ ওই কবরে 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। এত সুন্দর করে বানাইয়া কেমনে আবার আপনি জাহান্নামে দিবেন ফালাইয়া রে আল্লাহ। আমরা শয়তানের দোকায় পুরে গুনাহ করেছি আল্লাহ, আমরা মানুষ শয়তানের দোকায় পুরা গুনাহ করেছি রে মালিক। আপনি যদি আমাদের মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি নাই। আপনি যদি আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নাম দিয়া দেন, আপনার কোনো লাভ নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাই, আপনার নাম গফফার। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আপনার নাম রহমান, আমরা নাফরমান। আল্লাহ ওই গফফার নামের উসিলায়, রহমান নামের উসিলায় আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ ঈমান আমলকে মজবুত করিয়া দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দেন।
আল্লাহ নেক কাজের প্রতি আগ্রহ বাড়ায় দেন, গুনাহের কাজের প্রতি ঘৃণা জমায়া দেন। আল্লাহ আমাদের সকলের জন্য হালাল বরকত ইজ্জতের রিজিকের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। এত গুনাহ করছি আপনার কাছে এতটাই তো লজ্জা পাই। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, তারা দিত ঘরের ভিতরে জায়গা দিত না। আমার গুনার খবর যদি আমার মেয়ে জানতো, বাবা বলে ডাক দিত না। আল্লাহ আল্লাহ আপনি গোপন রাখছেন, আপনার মতো দয়াময় কেউ নাই। আল্লাহ আমার দিকে না থেকে আপনার কত সারা দাড়িওয়ালা আপনার গোলামদেরকে নিয়ে হাত উঠাইলাম রে আল্লাহ। এই মজলিসে যারা হাতখানা পছন্দ হয়, তার হাতের উসুলা করে আমাদের মুনাজাতকে কবুল করিয়া নেন। ইয়া রাব্বাল আলামিন, স্বাস্থ্য কণ্ঠে ভালো রেখে দিনে খেদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করিয়া দেন। আয় আল্লাহ হিংসা তাকাব্বুরি রিয়া দূর করিয়া ইখলাস পয়দা করিয়া দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ আপনি তাকা দেখেন কে এতিম। আল্লাহ কে যেন মা হারায়া কান্দে, বাবা হারায়া কান্দে রে দয়ার মালিক। আল্লাহ ওই এতিম মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেন রে আল্লাহ। আল্লাহ যারা মা বাবা হারাইয়া এতিম, ওই মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মা বাবার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করিয়া দেন আল্লাহ। যাদের পিতা মাতা বেঁচে আছে, সুস্থতার সাথে জিন্দেগি দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার কত মুসল্লি অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের নিয়মিত মুসল্লি আজিজ ভাই অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমার মুসল্লিদের পরিবারের ভিতরে অনেক অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। অনেকের ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আল্লাহ স্ত্রী অসুস্থ রে আল্লাহ। সকলকে পরিপূর্ণ শেফা আজরা কুল্লিয়া দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ কত গরিব হসপিটালের ভিতরে শুয়ে আছে আল্লাহ, টাকার কারণে অপারেশনও করতে পারে না রে আল্লাহ। ওই বান্দাগুলোর অপারেশন ছাড়া সুস্থর ব্যবস্থা করেন আল্লাহ। আপনার মতো সাহায্যকারী কেউ নেই রে আল্লাহ। আল্লাহ আপনার মতো সাহায্যকারী কেউ নেই আল্লাহ। যে বান্দাগুলো ঋণ আছে আল্লাহ, ঋণগুলি পরিশোধের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। যারা অভাবে আছে আল্লাহ, অভাবকে দূর করিয়া দেন আল্লাহ। সকলের বালা মুসিবতকে দূর করিয়া দেন। ঘরের মধ্যে রহমতের ব্যবস্থা করিয়া দেন। গজবি যা আছে সব ঘরের থেকে দূর করিয়া দেন। আমাদের সিনার ভিতরে ইলমে মারিফতের নূর দান করিয়া দেন। আয় আল্লাহ কোরআনের হেদায়েত আমাদের সকলের জন্য নসিব করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ওয়ালাদের মরণ আমাদের জন্য নসিব করিয়া দেন। আল্লাহ সাহাবায়ে কেরামের মরণ আমাদের মতো নসিব করিয়া দেন। আল্লাহ আপনার প্রিয় মানুষগুলোর মরণের মতো আমাদের মরণটাকে নসিব করিয়া দেন। আয় আল্লাহ মরণের সময় কালেমা জবানে জারি করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, যা চাইলাম কবুল করেন, যা চাইতে পারলাম না দিলের তামান্না তাও কবুল করেন। আল্লাহ নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়া দেন। বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যতের প্রয়োজন গাইবি থেকে ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ ঘুমের ভিতরে কত কিছু স্বপ্ন দেখে আল্লাহ, জীবনে একবার হলো আল্লাহ আমার মায়ের নবীর সাক্ষাৎ লাভ করায় দেন আল্লাহ। আল্লাহ আমার মায়ের নবীর মুলাকাত স্বপ্নের মাধ্যমে লাভ করায় দেন। গুনাহের কারণে আপনার দরবার থেকে তারা দিয়েন না, তারা দিলে যাওয়ার মতন জায়গা নেই রে আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তারা না দিয়ে আপনার কুদরতি নজর দিয়ে আপনি আমাদেরকে কোলে উঠায় নেন। আপনার খাঁটি গোলাম বানায় নেন। আপনার খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় নেন। নবীজির উসিলা আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وأطباده وأهل بيته أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. وعليكم السلام.